বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে পেনশন হিসেবে 1,000 টাকা পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমরা এই ভিডিওতে দিতে চলেছি। এপ্রিল মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার পেনশনের 1,000 টাকা ইতিমধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। যারা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে পেনশন হিসেবে 1,000 টাকা পেয়ে থাকেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা ঢুকতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং SMS এর সাহায্যে প্রমাণ হিসেবে দেখে নেব যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় রাজ্য সরকারের যে পেনশন দিয়ে থাকে যেটা 1,000 টাকা, সেই পেনশনের 1,000 টাকা এপ্রিল মাসের নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে ঢুকতে শুরু করে দিয়েছে, সেই বিষয়টা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। তারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতায় পেনশন হিসেবে 1,000 টাকা পেয়ে থাকেন এবং এপ্রিল মাসের 1,000 টাকা যেটা পেনশন পেয়ে থাকেন সেই টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। এপ্রিল মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার 1,000 টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। সেই বিষয়টা যদি আপনি অনলাইনে দেখতে চান যে আপনিও যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন, এপ্রিল মাসের টাকাটা আপনার ব্যাংকে ঢোকার কাজ শুরু হলো কিনা সেটা যদি আপনি নিজেই বাড়িতে বসে দেখতে চান মোবাইলের সাহায্যে, সেক্ষেত্রে আপনি প্রথমে কিন্তু চলে আসবেন জয় বাংলা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এখান থেকে দেখুন joybangla.wp.gov.in। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক করে নিতে হবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনি নতুন একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনি কিন্তু দু একটা অপশন পেয়ে যাবেন। প্রথমটা দেখুন এখানে স্কিম বলে রয়েছে এবং তার মাঝে সিলেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এই সিলেক্টের উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। সিলেক্টের উপরে ক্লিক করলে আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সমস্ত যত রকমের সামাজিক সুরক্ষামূলক যোজনা যেটা পশ্চিমবঙ্গে চালু রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনি ড্রপডাউন লিস্ট থেকে দেখতে পাবেন। যেমন জয় জওহর ফর এসটি, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এছাড়া এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতস, তপশিলি বন্ধু ফর এসসি, টেক্সটাইল পেনশন, ডব্লিউসিডি মানবিক, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, এছাড়া ডব্লিউসিডি উইডো পেনশন। আমরা এই ভিডিওতে যেহেতু একজন বিধবা ভাতার এপ্রিল মাসে টাকাটা ঢুকেছে কিনা চেক করব, সেক্ষেত্রে ডব্লিউসিডি উইডো পেনশনের উপরে ক্লিক করব। করেই কিন্তু নিচে আরেকটা অপশন যেটা রয়েছে দেখুন সার্চ ইউজিং পাবেন এবং তার মাঝে কিন্তু একটা সিলেক্ট অপশন পাবেন। এই সিলেক্টের উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। করলে আপনি তিনটে অপশন এখান থেকে পেয়ে যাবেন। দেখবেন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর এবং আধার নম্বর, এই তিনটের যে কোনো একটা সাহায্যে কিন্তু আপনি এপ্রিল মাসের বিধবা ভাতার বা বৃদ্ধ ভাতার পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নাম্বারের উপরে ক্লিক করব এবং মোবাইল নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মোবাইল নাম্বারটা বসানোর যে জায়গাটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই মাঝে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা বসতে হবে যেটা বৃদ্ধ ভাতা বা বিধবার সঙ্গে ভাতার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে বা লিঙ্ক রয়েছে। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে কিন্তু তারপরে আপনি দেখবেন একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু এই ঘরটাতে বসাবেন যেখানে লেখা রয়েছে এন্টার ক্যাপচা, এবং তারপরেই কিন্তু নিচে আরেকটা অপশন পাবেন দেখুন সার্চ। তো আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে পরে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নম্বর এবং ক্যাপচা যখনই আপনি বসিয়ে নিচে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সিকিউরিটি পারপাসের কারণে সমস্ত কিছু ব্লার করে রাখবো। আপনি দেখতে পাবেন এখান থেকে কী কী রয়েছে। বেনিফিশিয়ারি প্রথমে কিন্তু রয়েছে বেনিফিশিয়ারি আইডি, এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ যার নামে আবেদন রয়েছে সেই ব্যক্তির নাম রয়েছে, এরপরে ওই ব্যক্তির সমস্ত ঠিকানা রয়েছে, ওই ব্যক্তি কোন ব্যাংকে পেনশন পাচ্ছে তার সমস্ত ডিটেলস কিন্তু
এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, সমস্ত কিছু কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে এখানে দেখবেন কারেন্ট স্ট্যাটাস যেটা, সেটা এভাবে অ্যাপ্রুভ থাকবে এবং পাশে পেমেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে এভাবে কিন্তু একটা ভিউ অপশন আপনার সামনে চলে আসবেন। আপনি কিন্তু এই ভিউ অপশনের উপরে একবার ক্লিক করবেন। ভিউ অপশনের উপরে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনি কিন্তু দেখতে পাবেন যে এপ্রিল মাসের পেমেন্টের স্ট্যাটাসটা আপনার সামনে কিন্তু স্ক্রিনে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপনি বেনিফিশিয়ারি আইডি প্রথমেই পেয়ে যাবেন, তারপরে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা থাকবে 2026 এবং 27, এরপরে কিন্তু যে ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা দেখতে পাবেন এবং যে ব্যাংকে আপনার ভাতার বা পেনশনের টাকাটা ঢুকছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের শেষ 4 ডিজিটের নম্বরটাও আপনি দেখতে পাবেন এবং এখানে পেমেন্টের স্ট্যাটাসটা যেটা দেখতে পাবেন দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ এপ্রিল মাসের বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার এই উপভোক্তার এপ্রিল মাসের পেনশনের 1000 টাকা ইতিমধ্যে কিন্তু যে ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার উদ্দেশ্যে। আগামী 2 থেকে 3 দিনের ভিতরে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার পেনশনের 1000 টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনি যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন, যদি আপনার স্ট্যাটাসটা এভাবে অনলাইনে চেক করবেন জয় বাংলা পোর্টালে গিয়ে, যদি আপনার পেমেন্টের স্ট্যাটাসটা এইভাবে এপ্রিল মাসের পেমেন্টের স্ট্যাটাসটা যদি এইভাবে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার জন্য অত্যন্ত সুখবর। এপ্রিল মাসের বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার পেনশনের 1000 টাকার যে পেনশনটা সেটা কিন্তু আপনার স্থানীয় ট্রেজারি থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট উদ্দেশ্যে ক্রেডিট হওয়ার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। যাদের এখনো পর্যন্ত এইভাবে আন্ডার প্রসেস আসেনি তারা কিন্তু আপাতত আপনি চিন্তায় থাকবেন, কারণ পেমেন্ট আন্ডার প্রসেস না এলে কিন্তু আপনি পাবেন না। আপনারা যারা যারা ভিডিও দেখছেন আপনারা যদি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে থাকেন এবং আপনাদের যদি এভাবে স্ট্যাটাসটা আন্ডার প্রসেস চলে আসে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে আপনি দেখছেন। আপনার যদি পেমেন্ট আন্ডার প্রসেস না হয়ে অন্য কিছু চলে আসে লেখা স্ট্যাটাসে সেক্ষেত্রেও আপনি কিন্তু জানাবেন যে আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরটাতে কি লেখা চলে এসছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।